Onur Online Media. এই পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসছে তামিম ওয়াজ। যাও সামনে যাও কোন দিকে যাবে দূরে দিকে আছে আচ্ছা মোহাম্মদ ইয়াসিন, মুবাশশির নাঈম, এই ধরো এটা ধরো আমিরুল ইসলাম, দেন প্রেস দিয়ে দেন যাও সামনে যাও শরীফুল ইসলাম, এটা ধরো ধরো আব্দুল্লাহ মোহাম্মদ ওমর, পুরোটা পেঁচা লাগবে না, একটা দুটো পেঁচ দিয়ে দিয়ে দেন সবাই বেশি লাগায়। তামিম মিয়া, একটা অসুবিধা নাই তো। এদিকে আসো এটা ধরো অসুবিধা নেই, আমি তো সবসময়ই দিই। দেখ, লেগে গেছে। যাও সামনে যাও মোহাম্মদ ইয়ামিন, যাও, সামনের দিকে যাও। জাকারিয়া ইসলাম তামিম, হাত লাগান, লাগান। যাও সামনে যাও হ্যাঁ বাবা, সামনে যাও। ধরো মোহাম্মদ ইয়ামিন, জাকারিয়া ইসলাম তামিম, মোহাম্মদ আনাস আলী, যাও সামনে যাও মোহাম্মদ সাইফুদ্দিন ইসলাম সানি, যাও বাবা, সামনে আগে যাও। আগে উঠে গেলে পড়াই দিবে। আব্দুল্লাহ বিন মুনির, আপনারা যারা এখানে এসেছেন, এই সমস্ত শিক্ষার্থী যারা সম্মাননা পাগড়ি গ্রহণ করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পাগড়ি পরার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমি যারা এখানে দাওয়া হাদিস সমাপ্ত করেছে তাদের নাম রাখছি। ঢাকার মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেবের ছেলে সুলতান নাজমুর রহমান, ফখরুদ্দিন সাহেবের কাছে দেন। কই দুলা ভাই, কই? সুলতান নাজমুর রহমান আমার সেজু ভাই, আমার মেজু ভাই এই মাদ্রাসা থেকে দাওয়া সম্পন্ন করেছে। সুলতান কামরুর রহমান লেজে ধরেন আমার ছোট ভাই, সেজু এবং ছোট দুই ভাই এখানে একেবারেই শিশু এই অন্ত বিভাগ থেকে দাওরা হাদিস পর্যন্ত লাগাতার একই মাদ্রাসা তারা পড়াশোনা সমাপ্ত করেছে। কই যাও যাও। মোহাম্মদ হাবিব, সিরাজগঞ্জ জেলার জনাব রফিকুল ইসলাম সাহেবের ছেলে মাওলানা হাবিব, ভোলা জেলার মোহাম্মদ শফিক সাহেবের ছেলে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, জামালপুর জেলার জনাব জসিমউদ্দিন সাহেবের ছেলে মাওলানা নূরে আলম, ঢাকার মোহাম্মদ আলামিন সাহেবের ছেলে মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, সিরাজগঞ্জ জেলার জনাব আমজাদ হোসেন সাহেবের ছেলে মাওলানা আব্দুল জব্বার, এই পর্যায়ে আমি ইসলামী আইন শাস্ত্রের উচ্চতর গবেষণা বিভাগ বা ফতোয়া বিভাগের শিক্ষার্থী যারা তাদের নাম রাখছি। ঢাকার মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবের ছেলে মুফতি ইউসুফ জামিল, আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক
সাদুল ইসলাম সাহেবের পরীক্ষা আছে সামনে মেজো ছেলে। পরীক্ষা সামনে আমি নামগুলো আগে রাখছি, সবাই আগে দাঁড়াও। পাবনা জেলার মোহাম্মদ শাহজাহান শেখ সাহেবের ছেলে মুফতি আব্দুল আলী। ফরিদপুর জেলার জনাব ইদ্রিস মাহবুব সাহেবের ছেলে মুফতি আব্দুল আলী। শেরপুর জেলার মোহাম্মদ জাফর আলী সাহেবের ছেলে মুফতি কাউসার আহমদ আবরারি। সিরাজগঞ্জ জেলার জনাব আব্দুর রশিদ সাহেবের ছেলে মুফতি তাইজুল ইসলাম। ঢাকার জনাব খালেক ব্যাপারী সাহেবের ছেলে মুফতি আব্দুল সোবহান। টাঙ্গাইল জেলার আপনি একটু দেন জনাব মনিরুজ্জামান সাহেবের ছেলে মুফতি নাজমুল হাসান। এসব জায়গায় আমরা খাগড়াছড়ি রাখি জনাব মফিজ মিয়া সাহেবের ছেলে মুফতি কামাল উদ্দিন। স্যার হাত লাগান। নেত্রকোনা জেলার জনাব হযরত আলী সাহেবের ছেলে মুফতি রফিকুল ইসলাম। রংপুর জেলার মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেবের ছেলে মুফতি মাহমুদ হাসান। কমপ্লিট করছে ভোলা জেলার এটা গেল এখন হলো ইফতার। জনাব আব্দুর রব নাজি সাহেবের ছেলে মুফতি তানভীর হোসেন। হবিগঞ্জ জেলার যাও। জনাব সিরাজুল ইসলাম সাহেবের ছেলে মুফতি মুজাক্কির আহমদ। নেত্রকোনা জেলার জনাব মোহাম্মদ আলী সাহেবের ছেলে মুফতি মাসরুর সিদ্দিকী। ময়মনসিংহ জেলার নূর হোসেন রহমতুল্লাহি আলাইহির ছেলে মুফতি শাকিল আহমদ। যাও সামনে যাও। এগুলো রাখবো আর মুফতি সাহেব রাখবো বুঝলা। ময়মনসিংহ জেলার সারাদিনের সবার জনাব আবু সাইদ মোহাম্মদ নোমান সাহেবের ছেলে মুফতি ওসামা বিন নোমান নুরুল্লাহ। সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ নুর আলম সাহেবের ছেলে মুফতি আমিরুল ইসলাম। ময়মনসিংহ জেলার আবু সাইদ সাহেবের ছেলে মুফতি মোহাম্মদ হুসাইন। মুন্সিগঞ্জ জেলার জনাব মুতালেব হোসেন সাহেবের ছেলে হাফেজ মুফতি জাহিদ হাসান। লক্ষ্মীপুর মোহাম্মদ শাহজাহান সাহেবের ছেলে মুফতি আনিসুর রহমান। শেরপুর জেলার মোহাম্মদ আলী সাহেবের ছেলে মুফতি আব্দুল আজিজ। আমরা এই ইফতার কোন ওস্তাদরা কই যারা বাকি নিচে দাঁড়াই আমরা বসে থাকবো কেন? সবাই দাঁড়াও। তোমার এক পাশে থেকে আরেক পাশে দাঁড়াই। হাদিস শাস্ত্রের উচ্চতর গবেষণা বিভাগ উলুমুল হাদিসে যারা পড়াশোনা করেছে এবং পাগড়ি নিবে তাদের নাম আহ্বান করছি। ময়মনসিংহ জেলার যারা আছে জনাব তোফাজ্জল হোসেন সাহেবের ছেলে মাওলানা আব্দুল্লাহ রাজা। মুন্সিগঞ্জ জেলার জনাব নুরুল ইসলাম সাহেবের ছেলে মাওলানা মাহদি হাসান। কোনো সমস্যা নেই ময়মনসিংহ জেলার জনাব আবিদিন আপন্দ সাহেবের ছেলে কোনো সমস্যা নেই আপনি খালি কবে মাওলানা মোহাম্মদ তানভীর আহমদ। নোয়াখালী জেলার মোহাম্মদ হানিফ সাহেবের ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন। দিনাজপুর জেলার শামসুল আলম জাহাঙ্গীর সাহেবের ছেলে মাওলানা আব্দুল্লাহ মাহমুদ। নেত্রকোনা জেলার আশরাফুদ্দিন সাহেবের ছেলে মাওলানা জুবাইর আহমদ। নওগাঁ জেলার জনাব সাইদুর রহমান সাহেবের ছেলে মাওলানা হারুন রশিদ। আপনি সুবিধা মতো আপনি ভিডিও আলহামদুলিল্লাহ সর্বমোট হেফজখানা, দাওরায়ে হাদিস, ইফতা এবং উলুমুল হাদিসের সর্বমোট 48 জন শিক্ষার্থী আজকে এই সম্মাননা পাগড়ি গ্রহণ করলো। আমরা সবাই উপস্থিত থাকি তাদের আজকের এই স্মরণীয় দিনে সৌন্দর্য বৃদ্ধি করাতে আমরা সহায়ক ভূমিকা পালন করেছি। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই পর্যায়ে আমি আমাদের বালিকা শাখার 5 জন শিক্ষার্থীর নাম বলবো। তাদের বাবাকে আমরা বা তাদের অভিভাবককে স্টেজের সামনে আসতে অনুরোধ করছি। হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা করে কুমিল্লা জেলার জনাব কামরুল হাসান সাহেবের কন্যা
হাফেজা হাফসা হাসান শুভা। নাটোর জেলার মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের ছেলে হাফসা বিনতে শরীফ। হাফসা বিনতে শরীফ। ময়মনসিংহ জেলার জনাব হাবিবুর রহমান সাহেবের মেয়ে ফারহানা আক্তার। তাদেরকে স্টেজের কাছে এসে এবং যারা মিশকাত করেছে এবছর বাগেরহাট জেলার জনাব মোহাম্মদ মাসুদ সর্দার সাহেবের মেয়ে সানজিদা খানম। মাসুদ সর্দার সাহেব আমাদের মাদ্রাসার উস্তাদ। এবং ঢাকার জনাব এস এম ফয়সাল হাসান সাহেবের মেয়ে সৈয়দা তাসনিম নূর হাসান। আমাদের অভিভাবকদের মধ্য থেকে যাদের নাম আমরা দেখেছি, জনাব কামরুল হাসান সাহেব, তার মেয়ে হাফসা হাসান শুভা এবছর মেট্রো শেষ করেছে। মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, তার মেয়ে হাফসা বিনতে শরীফ মেট্রো শেষ করেছে। এবং মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের মেয়ে ফারহানা আক্তার। এই পর্যায়ে মোহাম্মদ মাসুদ সর্দার, হাবিবুর রহমান সাহেব। মাওলানা মাসুদ সর্দার, ওনার মেয়ে সানজিদা খানম এবং জনাব এস এম ফয়সাল হাসান, ওনার মেয়ে সৈয়দা তাসনিম নূর হাসান। এই পর্যায়ে ইতিহাদুল মাদারিসুল কওমিয়া মিরপুর, আমাদের এই মিরপুরের একটা থানা কেন্দ্রিক একটা বোর্ড। এখানে বোর্ডের বার্ষিক পরীক্ষা পঞ্চম স্থান করেছে জাকারিয়া ইসলাম তামিম। পুরস্কার রয়েছে যে জাকারিয়া ইসলাম তামিম নাই আছে? হ্যাঁ, বৃহত্তর মিরপুর, প্রায় 7টা থানা মিলে একটি বোর্ড। এখানে ইত্তিফাকুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর মিরপুরে প্রথম, দ্বিতীয় এবং দশম এই 3টি স্থান অধিকার করেছে। আপনাদের নাম রাখছি জাকারিয়া ইসলাম তামিম। তোমার নাম? জাকারিয়া ইসলাম তামিম, মাশাআল্লাহ। মুবাশশির নাঈম, আমাদেরকে দিয়ে দাও না। মুবাশশির নাঈম এবং মোহাম্মদ ওলিউল্লাহ আছে? মোহাম্মদ ওলিউল্লাহ নাই, তার পক্ষ থেকে মুবাশশির নাঈম, আসো আসো, তাড়াতাড়ি আসো। তাইসির থেকে তাকমিল পর্যন্ত, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত এই একটা মাদ্রাসায় তারা পড়াশোনা করেছে। কোরআন শরীফ শেখার পরে, হাফেজ হওয়ার পরে যে বিভাগটা ভর্তি হয় সেটার নাম হচ্ছে কিতাব বিভাগ। ওই কিতাব বিভাগের প্রথম শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী। অর্থাৎ আলেম হওয়ার জন্য পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে ধারাবাহিকভাবে মাস্টার সম্পন্ন করে আলেম হয়েছে আমাদের এখানে এই বছর 7 জনের মধ্যে 3 জন। এর মধ্যে আমার 2 ভাই আছে এবং আরেকজন আছে নূরে আলম। তাদেরকেও এখানে পুরস্কার দেওয়া হবে, তাদের নাম আহ্বান করা হচ্ছে। মাওলানা সুলতান নাজমুর রহমান মুত্তাকি, মাওলানা সুলতান কামরুর রহমান মেরাজ এবং হাফেজ মাওলানা নূরে আলম। বার্ষিক বক্তৃতা সমাপন অনুষ্ঠান। সামনে যাদের নাম ডাকবো খুব দ্রুত আমরা চলে আসি। বক্তৃতা গ্রুপে যার বিষয় ছিল কাদিয়ানীর ইতিহাস, তৎপরতা আমাদের করণীয়, প্রথম হয়েছে ইলিয়াস, দ্বিতীয় আব্দুল ওয়াহিদ, তৃতীয় আনিসুর রহমান। দ্রুত চলে আসেন। বক্তৃতা খ গ্রুপে যার বিষয় ছিল কওমি মাদ্রাসা কি ও কেন, তার অবদান, প্রথম জাহিদুল ইসলাম, দ্বিতীয় আবু হুসাইফা, তৃতীয় আবু সাইদ।
বক্তৃতার চ্যাম্পিয়ন গ্রুপ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইলিয়াস। বক্তৃতার গ্রুপ বানানো আছে। ইলিয়াস। আপনারা জানেন এক শ্রেণীর মানুষ বজ্র কণ্ঠের অধিকারী হতে পারে না। তাকে দীর্ঘ একটা পরিশ্রমের মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে এই পথ অতিক্রম করতে হয়। আমাদের এখানে পঞ্চম শ্রেণী থেকে ছাত্রদেরকে বক্তৃতা শেখানো হয়। এই জন্য ওলামায়ে কেরাম যখন কথা বলে দেখা যায় সাবলীলভাবে দীর্ঘ সময় বলিষ্ঠ কণ্ঠে তারা কথা বলতে পারে। তো সেই বক্তৃতার 4টা গ্রুপ করা আছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী এবং হযরত উসমান। এখানে বক্তৃতা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।